নমস্কার, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আজ আমি আপনাদের সঙ্গে লগ্নে 9টি গ্রহের কোন গ্রহ লগ্নস্থ থাকলে কী ফল দিতে পারে সেই ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি 9টা গ্রহের। প্রথমে আসি আমি চন্দ্র। লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে আপনি যুববান, গুণবান, সত্যবাদী, সদ্গুণ বিশিষ্ট, ভোগবান এবং গুণী প্রকৃতির হতে পারেন। এই চন্দ্র যদি মেষ, বৃষ বা কর্কট রাশিতে লগ্নস্থ হয় তাহলে আপনি ভালো ফল আশা করতে পারেন। চন্দ্র লগ্নস্থ হলে সেই জাতক বা জাতিকাকে লগ্নচাঁদাও বলা হয়ে থাকে। নিচ ক্ষেত্রে বা শত্রুক্ষেত্র ঘরে যদি চন্দ্র লগ্নস্থ হয় তাহলে সেই জাতক বা জাতিকা অস্থির প্রকৃতির, চঞ্চল মন, উদ্বিগ্ন চিত্ত এবং পাপ চিন্তাধারা যুক্ত হতে পারে। কিন্তু নিচস্থ চন্দ্র যদি লগ্নস্থ হয় এবং যদি শুভ ঘরে থাকে তাহলে হয়তো অতটা ভালো ফল দিতে পারে না, কিন্তু খারাপ ফলও দেয় না। এবার রবি যদি লগ্নস্থ হয় এবং সেই ঘর যদি আপনার মেষ বা সিংহ হয় তাহলে সেই জাতক জীবনে ভালো ফল আশা করতে পারে। এরা শিক্ষিত, উচ্চশিক্ষিত হতে পারে বা উচ্চ পদে কর্ম করতে পারে বা ধনবানও হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু শত্রু ঘরে বা নিচু ঘরে যদি রবি লগ্নস্থ হয় তাহলে সেই জাতক সারা জীবন ঝঞ্ঝাটপূর্ণ হয়। তাদের সুখ বা ধন চঞ্চল প্রকৃতির হয়, অর্থাৎ আসে এবং যায়। এদের বাবার কোনো রোগ দ্বারা এরা যে রোগ বাবার ছিল সেই রোগে আক্রান্ত হতে পারে। এই জাতকের মাথার চুল কম হওয়ার সম্ভাবনাও থেকে থাকে। লগ্নে যদি মঙ্গল থাকে সেই জাতক বা জাতিকা উগ্র স্বভাবের হয়, মেজাজি হয়, হঠাৎ করে মেজাজ হারিয়ে রেগে ওঠে। এদের অ্যাক্সিডেন্ট করারও সম্ভাবনা থাকে। কিন্তু এই জাতক খুব সাহসী হয় এবং এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। যে কোনো কাজ এরা যে কোনোভাবে হোক আদায় করে আনার ক্ষমতা রাখে। এমনও দেখা গেছে লগ্নস্থ মঙ্গলের জাতকের স্ত্রী বিয়োগ হওয়ারও সম্ভাবনা থেকে থাকে। এবার আসবো আমি বুধ যদি লগ্নে যদি বুধ থাকে, বুধ যদি নিজ ঘরে, মূল ত্রিকোণে বা উচ্চ ঘরে থাকে তাহলে সেই জাতক শান্ত, সুশীল এবং বিদ্বান হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বুধ যদি নিচ ঘরে বা শত্রু ঘরে থাকে তাহলে সেই জাতক অস্থির প্রকৃতির হয়। এরা এমনকি দেখা গেছে যে এদের পাগলাটে স্বভাবটা হতে পারে। কন্যা, মিথুন, কুম্ভ ও বৃষ রাশিতে বুধ যদি লগ্নস্থ হয় তাহলে এরা ভালো ফল দেওয়ার ক্ষমতা রাখে। এবার আসবো আমি বৃহস্পতি। বৃহস্পতি যদি লগ্নস্থ হয় এবং নিজ ঘরে, মূল ত্রিকোণে বা উচ্চ ঘরে যদি বৃহস্পতি লগ্নস্থ হয় তাহলে সেই জাতক
বিদ্বান, বিবেকবান, প্রজ্ঞা, উচ্চশিক্ষিত, সত্যবাদী, সুপুরুষ হওয়ার সম্ভাবনা এদের থাকে। বৃহস্পতির জন্য খারাপ ঘর হচ্ছে মকর এবং কুম্ভ। এই ঘরে যদি বৃহস্পতি লগ্নস্থ হয় তাহলে তা ভালো ফল দিতে পারে না। বৃহস্পতি মেষ রাশিতে লগ্নস্থ হলে সেই জাতক বা জাতিকা চৌড়িটে স্বভাবের হবে, কিন্তু এরা ধনবান হওয়ার সম্ভাবনা এদের থাকে। অন্যান্য নিচু ঘরে বা শত্রু ঘরে বৃহস্পতি ভালো ফল আশা করা যায় না। এবার আসবো শুক্র। শুক্র যদি লগ্নস্থ হয় এবং নিজ ঘরে, উচ্চ ঘরে ও মূল ত্রিকোণে, তাহলে সেই জাতকের সুন্দর চোখ বিশিষ্ট হবে, সুন্দর সুপুরুষ হবে, রূপবান হবে, বহু বিদ্যায় পারদর্শী হবে, বহু শাস্ত্রজ্ঞ হতে পারে, বহু বিষয় শাস্ত্রজ্ঞ হবে এবং এরা জীবনে অর্থ লাভ করবে এবং সুখভোগও করার সম্ভাবনা এদের থাকে। কিন্তু এই শুক্র যদি নিচু ঘরে বা পাপ ঘরে লগ্নস্থ হয় তাহলে এই জাতক বা জাতিকা ঈর্ষাপরায়ণ হয়, লোভী হয়, কামাতুর হয় বা পরশ্রী কাতরও হতে পারে। বৃহস্পতি ও শুক্র পরস্পরের শত্রু, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। কিন্তু এই বৃহস্পতি এবং শুক্র যদি একত্রে লগ্নস্থ হয় বা যে কোনো পাপ ঘরে বা নিচ ঘরে যদি শুক্র লগ্নস্থ হয় এবং সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে সেই জাতক বা জাতিকার ততটা খারাপ ফল পাবে না, বরং ভালো ফল আশা করতে পারে। লগ্নে যদি শনি থাকে, সেই শনি যদি নিজ ঘরে, মূল ত্রিকোণে বা উচ্চ ঘরে লগ্নস্থ হয় তাহলে সেই জাতক শান্ত, মধ্যবাসী, উচ্চবিলাসী ও ধনবান হওয়ার সম্ভাবনা থাকে। শুক্র বৃষ রাশিতে যদি লগ্নস্থ হয় তাহলে প্রথম জীবনে সেই জাতক বা জাতিকা নানা রকম সমস্যার সম্মুখীন হবে, কিন্তু শেষ জীবনে এরা সুখী হবে বা ধনবান হওয়ার সম্ভাবনা থাকে। বৃষ রাশি যদিও শনির নিচ রাশি, কিন্তু বৃষ রাশিতে শনি লগ্নস্থ হলে সব ক্ষেত্রে খারাপ ফল দেয় না। অন্য অন্য ঘরে অর্থাৎ ধনু এবং মীন রাশিতে যদি শনি লগ্নস্থ হয় তাহলেও ভালো ফল আশা করা যায়। অন্য অন্য ঘরে, নিচু ঘর বা শত্রু ঘরে যদি শনি লগ্নস্থ হয় তাহলে তাদের জীবন দুর্বিষহ বা নানা রকম অসুবিধা বা দুঃখীও তারা হতে পারে। এবার লগ্নে যদি রাহু থাকে, সেই রাহু যদি মেষ, মিথুন, কর্কট, মেষ, মিথুন, সিংহ এবং তুলা রাশিতে লগ্নস্থ হয় তাহলে সেই জাতক ধনবান হবে। কিন্তু এই রাহু যদি বৃষ, কর্কট, কন্যা ও কুম্ভ রাশিতে লগ্নস্থ হয় তাহলে এরা হয়তো আর্থিক দিক থেকে লাভ হবে, আর্থিক দিক থেকে উপকৃত হবে বা ধনী হতে পারে, কিন্তু এরা ঈর্ষাপরায়ণ হয়, লোভী হয় এবং কামাতুর হতে পারে। অন্য অন্য ঘরে যেরকম ধনু, মকর, বৃশ্চিক ও মীন রাশিতে রাহু লগ্নস্থ হলে ভালো ফল আশা করা যায় না। এবার কেতু যদি লগ্নস্থ হয় তাহলে সেই কেতু সেই জাতক বা জাতিকা ভীতু প্রকৃতির হয়, রোগ হয়ে থাকে, নানা রকম রোগে ভুগতে পারে এরা এবং
এরা সব কিছুতে নিজেকে গুটিয়ে রাখার একটা সম্ভাবনা এদের থাকে। কিন্তু শুভ ঘরে যদি কেতু লগ্নস্থ হয় তাহলে দেখা গেছে সেই জাতক বা জাতিকা ধর্মবুদ্ধি বৃদ্ধি পায়। এই গেল আপনার লগ্ন যদি নটগ্রহ যদি লগ্নে থাকে, কোন গ্রহ থাকলে কি কি ফল দেয়, তাই এভাবে পরপর 12টি ঘরের রেজাল্ট আসতে থাকবে। ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে ভিডিও করার একটা প্রেরণা আসে। ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।